বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ। আগস্ট মাসের প্রথমার্ধেই রোগটিতে মারা গেছেন ২২ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৫,৫০০ ডেঙ্গু রোগী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পূর্বাভাস, আগস্টের শেষাংশে ডেঙ্গু পরিস্থিতির আর অবনতি হবে এবং সেপ্টেম্বরে সংক্রমণ বাড়বে ২ থেকে ৩ গুণ। মাঠ পর্যায়ের মশক নিধন কার্যক্রম সঠিকভাবে মনিটরিং না হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলে মত কীটতত্ত্ববিদদের। আহমদ অনিকের রিপোর্ট। রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও একজন। চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন শতাধিক মানুষ, আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২৬,৫০০ রোগী। প্রতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু আর সংক্রমণের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু আর ভর্তি রোগীর সংখ্যা জুনের তুলনায় ছিল প্রায় দ্বিগুণ। আগস্টের ১৬ দিনে মৃত্যু হয়েছে ২২ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫,৩৯৮ জন। হাসপাতালেও ডেঙ্গু রোগীর চাপ ক্রমেই বাড়ছে বলে জানান ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক। লাস্ট 15 ডেজের মধ্যে আমাদের অলরেডি ১৬০ জন ভর্তি হয়েছে এবং আউটডোরে আমাদের ৫০০-র উপরে চিকিৎসা নিয়েছে। সেই হিসাবে বলা যায় যে গত মাসের চেয়ে 30% মতো এবার আমাদের এই মাসের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করে বিশেষজ্ঞরা জানান আগস্ট ও সেপ্টেম্বরে সংক্রমণ বাড়বে কয়েক গুণ। আগস্ট সেপ্টেম্বরে জুলাইয়ের চেয়ে বেশি হবে, দ্বিগুণ তো কমপক্ষে হবে আগস্ট এবং সেপ্টেম্বরে। তবে সেটি যদি আমরা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে হয়তো ম্যানেজমেন্ট অবস্থায় রাখা যাবে। আমরা গতবারের যদি স্ট্যাটিস্টিক্স পর্যালোচনা করি তাহলে কিন্তু সংখ্যাটা সেপ্টেম্বর মাসে অনেক বাড়বে, কারণ আমরা গতবার যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি সেটাতে দেখা গিয়েছে যে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে আমাদের ভর্তি সংখ্যা রোগী ছিল সংখ্যা ৪ গুণ বেশি। মাঠ পর্যায়ের কাজ কেন্দ্রীয়ভাবে যথাযথভাবে মনিটরিং না করায় মশক নিধন কার্যক্রমের সুফল পাওয়া যাচ্ছে না বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ। গ্যাপটা হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। আপনি একটা প্রোগ্রাম করছেন, এই প্রোগ্রামটা যদি আপনি সঠিকভাবে মনিটর না করেন, আপনি যত ভালো প্রোগ্রাম করেন আপনার কিন্তু সেটা ভালো ফলাফল নাও দিতে পারে। যদি আপনার সিটি কর্পোরেশন বলে আমরা মনিটরিং করি, তাহলে আপনাকে জিজ্ঞেস করতে হবে মনিটরিং রিপোর্টটা কোথায়। ক্লাস প্রোগ্রাম তো রেজাল্ট দিবে, ফলাফল দিবে। যদি আপনি একটা প্রোগ্রাম করেছেন কোনো ফলাফলই দিল না, তাহলে সেই প্রোগ্রাম তো আগামী বছর করার কোনো প্রয়োজন নাই। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে সম্পৃক্ত করে সারা দেশে একযোগে মশক নিধন অভিযান পরিচালনার তাগিদ বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।